পয়গম্বর ছিলেন, তারে আজাজিল আলাইহিস সালামে মানে নাই, এই জন্য ফেরেশতা কুলের সর্দার শয়তান হইছে। কিন্তু আজাজিল কিন্তু আল্লাহ মানছে, শুধু নবী না মানার কারণে কি হয়েছে? শয়তান হয়েছে। নমরুদ ফেরাউন আল্লাহ মানছে, ইব্রাহিম মুসাকে মানে নাই বিদায় কাফের হইছে। আমার দয়াল নবীকে আবু জাহেল না মানাতে কাফের হইছে। আবু জাহেল কিন্তু আল্লাহ মানছে। এই যে আমি গোলাম মঈনুদ্দিনের দেখবেন লাইক কমেন্টে ভরপুর, আসো বুঝাইয়া দাও, কোরআন দিয়ে বুঝাইয়া দাও, মেনে নিতে তো রাজি। আল্লাহ আমাদের সকলকে একটা বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তিতা মিঠা বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। আমরা কারো কথাই যেন কান না দিই, কারো গুজবে যেন মন না দিই, সেই জন্য আল্লাহ আমাদের জন্য একটা সংবিধান নাজিল করেছেন, আল কোরআন। সুবহানাল্লাহ। ওই কোরআনের মধ্যে আমরা কিভাবে কিয়ামত পর্যন্ত আর কোনো আল্লাহর বাণী আসবে না, এই কোরআনটার মধ্যে আল্লাহ সব কিছু দিয়ে দিছে। কিভাবে আপনি চলবেন, কিভাবে খাবেন, কিভাবে শুইবেন, কিভাবে লেনদেন করবেন। তো সেই কোরআনের যদি নিদর্শন পেতে হয়, সেই কোরআনের জ্বলন্ত প্রমাণ যদি পেতে চাই, তাহলে বাবা একজন কারি ওলি আল্লাহর কাছে যেতে হয়। ওলি আল্লাহরাই কোরআন মানে, কোরআন মতো চলে। আলহামদুলিল্লাহ। আজকে একটাই জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই, আপনারা কথাটুকু ধরবেন। আমার কথা বুঝতে পারতেছেন? সিলেটের ভাষা আপনারা হয়তো আমার ভাষা। দেখেন, এই আউয়াল শাহ পৃথিবী থেকে বিদায় নিতে তো বেশি দেরি হয় নাই, হয়েছে? কতদিন হয়েছে? 11 বছর, 13 বছর ওনাকে দেখেছেন, শুনেছেন, তাহলে 13 বছর বেশি দূরে না, এই যুগেই। তাহলে আউয়াল শাহর সাথে এই গ্রামের, এই ইমাম পাড়ায় শ্রীমঙ্গল গ্রামের অনেক লোক পৃথিবী থেকে বিদায় নিছে। তাদের কবর, তাদের নাতিদেরকে যদি জিজ্ঞেস করেন, এই 12 বছর আগে মারা গেছে, এখন আপনার কবর দেখাইতে পারবে না। আর আজ থেকে 500 বছর আগে বাবা শাহজালাল এই সিলেটের জমিনে বিদায় নিছে। ওনার দেহ সমাধিটা আছে না নাই? শাহ মুস্তাফার আছে না নাই? এরা কোন সাধন করলো? আউয়াল শাহ ওরা কোন সাধন করলো? আর যারা ওদের সাথে পৃথিবী থেকে বিদায় নিছে, তারা কোন সাধন করলো? এই শুধু এইটুকু চিন্তা যদি আমাদের মাথায় ঢুকায়, তাইলে আমাদের দ্বারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা আসবে না। আমাদের মুখ দিয়ে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা আসবে না। তাই বাবা, ওলিয়া উলিয়ার নৌকায় উঠতে হবে। ওলিয়া উলিয়ার নৌকায় উঠলেই পার হওয়া যাবে। এই ওলিয়া উলিয়ার নৌকাই শেরে মাওলা আলীর নৌকা, এই ওলি আল্লাহর নৌকাই হাসান হুসাইনের নৌকা, এই ওলি আল্লাহর নৌকাই ফাঁক পাঞ্জাতনের নৌকা, এই ওলি আল্লাহর নৌকাই গৌসে পাকের নৌকা, এই ওলি আল্লাহর নৌকাই খাজা বাবার নৌকা, এই ওলি আল্লাহর নৌকাই শাহজালাল, শাহফরান, শাহ মুস্তাফা, নাসিরউদ্দিন, শিফা শাহ, কাল্লা শাহ, গৌসুল আজম, মাইজভান্ডারী, শাহ আলী, গোলাপ শাহ, সুলেমান ল্যাংটা, যত ওলি আল্লাহ আছে সকল আউলিয়াদের নৌকাই হলো এই নৌকা। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর দল, আল্লাহ দুইটা দল বানাইছে এই পৃথিবী সৃষ্টি করার পরে। কয়টা দল? একটা হইলো শয়তানের দল, আর একটা হইলো আল্লাহর দল। একটা হইলো শয়তানের দল, আর একটা হইলো আল্লাহর দল। এই আল্লাহর দলেই হইলো ওলি আল্লাহর দল। কন্যা সুবহানাল্লাহ। যেই দলের চরিত্রের সাথে রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ মিল আছে। রাসূল আজকে আলোচনা, খুব সুন্দর একটা আলোচনা করছি আপনারা, খুব নতুন আলোচনা, যে বিল্লালের জিহ্বা কাটছে। রাসূলকে ভালোবাসে, এই জন্য কেন ভালোবাসে? জিবরাইলের আজান সুন্দর, কণ্ঠ সুন্দর। বিল্লালের আজান শুনলে মানুষ ইসলাম ধর্মে আসে। এই জন্য বিল্লালের জিহ্বাটা কি করছে? কেটে ফেলছে। ওই যুগে যদি রাসূলে যদি নির্দেশ দিত যে বিল্লালের জিহ্বাটা যারা কেটেছে
তাদেরকে ধরে নিয়ে আসো, তাদের জিহ্বাটা কেটে নিয়ে আসো। বলেন তো ওই এলাকায় কোন কাফের বেদিনা থাকতে পারতো? পারতো? এই আদর্শগুলোই বলি, এই যে আউয়াল শাহ এই দেশে ইয়াজিদি মোল্লাদের চক্রে পড়ি। আজকেও আমরা এই সমাজের মধ্যে এই ওলি আল্লাহর কথা বুক ফুলিয়ে বলতে পারি না, শুধু ইয়াজিদি মোল্লাদের ফতুয়ার কারণে। এরা কিন্তু সামনে আসে না। এই যে আমি বললাম মঈনুদ্দিনের, দেখবেন লাইক কমেন্টে ভরপুর, আসো বুঝাইয়া দাও, কোরআন দিয়ে বুঝাইয়া দাও, মেনে নিতে তো রাজি। আমরা তো আর গাদ্দার না, গাড়িগা না, তেড়া না, মানবো 100%। তুমি যা বুঝাই দিবা তা বুঝলে যদি আল্লাহ ওয়ালা হওয়া যায়, রাসূল ওয়ালা হওয়া যায়, চরিত্র সংশোধন হয়, তাইলে এর চেয়ে আর ভালো পথ আছে? আমরা তো এইখানে যা কিছুর আয়োজন হচ্ছে সবকিছু তো আল্লাহর উদ্দেশ্যে না, আর কারণ মানুষের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে। তাইলে আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব ওলি আল্লাহর নৌকায় ওঠার জন্য। সেখান থেকে আমার এই গান, পারেঙ্গে যাবি নবীর নৌকাতে বেহুশে নিয়ে যারা তুফানে যাবে মারা একে ডাক্তার। আমরা যারা বেহুশে আছি তারাই মরে যাবো বাবা। আর আউয়াল শাহ হুশে আসিল, এজন্য মরে আছে, মরে। আর যারা বেহুশে ছিল তারা মরে গেছে, এজন্য বলতেছে বেহুশে নিয়ে আছে যারা তুফানে যাবে মারা একই ডাক্তার। ওরে কি করবে তোর বদর গাজী, থাকবে কোথায়? যারা আল্লাহ ওয়ালা লোক মানো না, মুর্শিদ মানো না, ওলি আল্লাহ মানো না, এই কথিত ইয়াজিদির গোষ্ঠীরে মানো, এই বদর গাজীরে মানো, তারা কি করবে? কিছুই করতে পারবে না, একমাত্র নবী ওলি গাউস কুতুব ছাড়া। করেন না সুবহানাল্লাহ। এজন্য কইতেছে ওরে কি করবে তোর বদর গাজী, থাকবে কোথায়? পারকে যাবি মুর্শিদের নৌকাতে আয়, পারকে
গৌসুল আজম মাইজভান্ডারি আমার হিয়া জুড়ির আউয়াল সারনু কাতে আয় পারে কে নবীনা মানে যারা এক নম্বর কাফের তারা এই দুনিয়া আদম আলাইহিস সালাম একজন নবী ছিল কি ছিল পয়গম্বর ছিলেন তারে আজাজিল আলাইহিস সালামে মানে নাই এইজন্য ফেরেশতা কুলের সর্দার শয়তান কিন্তু আজাজিল কিন্তু আল্লাহ মানছে শুধু নবী না মানার কারণে কি হইছে শয়তান হইছে নমরুদ ফেরাউন আল্লাহ মানছে ইব্রাহিম মুসাকে মানে নাই বিদায় কাফের হইছে আমার দয়াল নবীকে আবু জাহেল না মানাতে কাফের হইছে আবু জাহেল কিন্তু আল্লাহ মানছে কি মানছে এই জন্য নবী না মানবে যারা ওগো নবী না নবী না মানে যারা আমার মুর্শিদ না মানে যারা ওয়াহেদ কাফের তারা এই দুনিয়া বাবা এই ওয়াহেদ আরবি শব্দ ওয়াহেদ ইতনিন তালাতা আরবা খামসা এগুলা আরবি শব্দ হিন্দুর ভূত লালন সে কোরআন বুঝে হিন্দুর ভূত লালন কি জাত এখনো কেউ গবেষণা করে বের করতে পারে না সেই কোরআন বুঝে আর আমাদের দেশের মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যারা কোরআনের জের জবর মধ্যে লাজিম মধ্যে মুত্তাকিন 3 আলিফ 4 আলিফ 5 আলিফ সব বুঝে এরা কোরআন বুঝে না বাজান কিন্তু হিন্দুর ভূতে কোরআন বুঝে নবী না মানে যারা ওয়াহেদ কাফের তারা এই দুনিয়া ওরে বজনে তার নাই মজুরি সাপলে খাজায় ওরে সাধন বুজনে নামাজ রোজায় নাই মজুরি দলিলে সাপ লেখা যায় কোরআনে সাপ দেখা যায় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি আউয়াল সার নৌকাতে আয় রে তিনি রাসূল এই কথাতে নাই কোনো ভুল খোদাও সেই হয় যিনি মুর্শিদ তিনি রাসূল এই কথাতে নাই কোনো ভুল খোদাও সেই হয়
লালন কয় না এই কথাই আল্লাহর কোরআনে কয়। ও কবি লালন কয় না এই কথাই আল্লাহর কোরআনে কয়। পারে কে যাবি আমার কাশেম হিয়া জড়ির নৌকায়, পারে কে যাবি শাহজালাল শাহপরানের নৌকাতে আয়। পারে কে যাবি শাহ মুস্তফার নৌকাতে আয়। ওরে রূপ কাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়। কে যাবি আমার ভান্ডারির নৌকায়, পারে কে যাবি আমার খাজা বাবার নৌকায়, পারে কে যাবি সুরেশ্বরীর নৌকাতে আয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। পারে কে যাবি আমার শেরে আলিমা ফাতেমা হাসান হোসেন পাক পাঞ্জাতনের নৌকায়।